পান্ডে পান্ডে আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না এসে পরিচয় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা গল্প শোনাও না। আজ আমাদের একটা গল্প বলতেই হবে। আরে বলো না দাদু, বলো না, একটা গল্প বলো না। আরে তোরা দেখছি কিছুতেই ছাড়বি না। না না, বলতেই হবে। গল্প বলতেই হবে। বেশ, তাহলে বল কিসের গল্প শুনবি? ভূতের গল্প নাকি মজার গল্প? দাদু তুমি বলো নবাবকে জব্দ করার গল্প বলো। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে শোন। বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদে যখন নবাব বিশ্রাম করছিলেন, সেলাম জাহাপানা, একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কোথা থেকে এসেছে? কি নাম? আগে ওই কৃষ্ণনগর থেকে ভগবান এসেছে। या अल्लाह, स्वयं भगवान নিজে এসেছেন। তেরা क्या मेहरबानी। কি হলো? না মানে ওই একজন লোক এসেছে, তার নাম ভগবান। বেকুফ, যাও নিয়ে এসো ওকে। সেলাম সেলাম নবাব সাহেব। তোমার নাম ভগবান? আগে আগে বাবা আমায় তো তাই রেখেছিল। अजीब नाम। তো কি দরকারে আমার কাছে? হুজুর আমি জানি কৃষ্ণচন্দ্রের ওপর আপনার খুব রাগ, তো আমাকে যদি একটা সুযোগ দেন আমি আমি ওদের ঠিক জব্দ করতে পারবো। সম্ভব নয়, আজ পর্যন্ত কেউ পারেনি। হ্যাঁ, গোপাল ঠিক ওকে বাঁচিয়ে দিয়েছে। আগে আগে আমি 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 পারবো। ওই গোপালকে জব্দ করাই আমার আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আমাকে আমাকে একবার সুযোগ দিন। আর না পারলে? আমার আমার গর্দান নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমার গর্দান নেবেন। নবাবের হুকুম আছে মহারাজ। এ আবার কি নতুন কথা? উফ, যত সব মাথা ব্যথা। তা হুকুমটা কি শুনি? আগের বার আকাশের তারা গোনার কাজটা বাকি ছিল। ছিল নাকি? মনে পড়ছে না তো। হিসেবটা যেন প্রমাণ সহ ওই এক সপ্তাহের মধ্যে নবাবের কাছে পাঠিয়ে দেওয়া হয়। নবাব ভেবে ভেবে ঠিক বের করেছে বটে। তাই শাস্ত্রে বলে খলের ছলের অভাব নেই। আমাদেরও আর বাঁচার উপায় নেই। সত্যি তো, প্রমাণ কি করে দেব? পণ্ডিত, আগে গণনা করে বের করতে মহারাজ একটু সময় তো লাগবেই। সেটা মানে ঠিক হবে তো? কি করে জানবো মহারাজ? উত্তর মেলাবো কিসের সাথে? অকম্মার ঠেকি বিজ্ঞানী। সম্ভব নয় মহারাজ। ভুল বা ঠিক গোনা যদিও বা সম্ভব, কিন্তু কিন্তু প্রমাণ দেওয়া তো সম্ভব নয়। তাহলে উপায়? গোপাল, বাবা, যেই সোজা আঙুলে ঘি উঠলো না অমনি গোপাল। আমি কি ফেলনা নাকি? আহা, রাগ করো কেন? তুমি তো অগতির গতি। না 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 না, আমি ওসব অঙ্ক ফঙ্ক পারবো না।
10টা সোনার মোহর পুরস্কার। না না না, এমনিতেই আকাশের দিকে তাকালে আমার মাথা ঘোরে। 50টা মোহর। এখন আবার চোখেও কম দেখি, বয়স হচ্ছে তো। তুমি মানবে নাকি? আহা, রাগ করছেন কেন? ঠিক আছে ঠিক আছে, 50টা সোনার মোহর পেয়ে যাবে। ওতেই আপাতত চালিয়ে নেব। নবাবের কাছে আপনি বরং একটা খবর পাঠিয়ে দিন। নবাবের কাছে খবর পাঠাবো? হ্যাঁ, ওই দূত যেন 1 সপ্তাহ পরে সন্ধেবেলা এসে প্রমাণ সহ উত্তর নিয়ে যায়, আর এই কাজের খরচার জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে যায়। 1000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ, তা আপনি যখন মোহরের সংখ্যা বাড়াবেন না, তখন এই কাজের খরচাপাতি তো ওখান থেকেই তুলতে হবে। হায় ভগবান, আরো 1000টা মোহর। কিন্তু গোপাল, প্রমাণ যেন ঠিক হয়। চিন্তা করবেন না মহারাজ, একদম গুনে গেথে প্রমাণ দেব। নবাবের দূত এক্ষুনি চলে আসবে, অথচ গোপালের পাত্তা নেই। আজকে বোধহয় আমাদের গর্দান গেল। হ্যাঁ, সে কি? না 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 না, গোপাল আমাদের ডোবাবে না। ঠিক ধরেছেন মহারাজ। বাজে কথা বন্ধ করে তারার হিসাবটা বলো দেখি। সময় হলেই সেটাও ঠিক বলে দেব। কিন্তু সে কি? গোপাল হাত যে খালি। আহা, প্রমাণ কোথায়? চিন্তা নেই মহারাজ, দূতকে আসতে দিন। মহারাজ, এই নবাব এই 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। বাহ, টাকা এসে গেছে। ওরে, প্রমাণটা নিয়ে আয়। এবার তাহলে নবাবের জন্য তারা গোনার প্রমাণটাও হাতে হাতে নিয়ে যাও। এ কি? এ তো কাঁচের গায়ে কি সব যেন আটকানো আছে। জানতাম বুঝতে পারবে না, তাই তো সন্ধেবেলা আসতে বলেছি। কিরকম কিরকম? আমাদেরকেও একটু বুঝিয়ে বলো। নিশ্চয়ই। এই দেখুন, এটা একটা কাঁচের টুকরো, এই আকাশের দিকে ধরলাম। কি দেখছেন? বাবা, আকাশ আর তারা। হ্যাঁ, অনেক তারা। হ্যাঁ, এবার এক একটা তারার জন্য একটা একটা করে সর্ষে আঠা দিয়ে লাগাচ্ছি। তার মানে প্রতিটা তারার জন্য একটা করে সর্ষে? ঠিক, এর ভেতরের ওই সব সর্ষে আটকানো আছে। সর্ষে দিয়ে তারা গোনা? হ্যাঁ হ্যাঁ, তাই খুব সাবধান। কিন্তু যদি কোনো একটা সর্ষে খুলে ওখান দিয়ে তারা দেখতে না পাই, তাহলে জানবে ওই জায়গাটায় যে তারা ছিল তার তখন গ্রহণ হচ্ছে, মানে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ যেমন হয় আর কি। মানে এই সর্ষেগুলো গুনলেই কটা তারা সব জানা যাবে। হ্যাঁ হ্যাঁ, আর গোপাল বলেছে নবাব সাহেব যেন পাহাড়ের ওপর দাঁড়িয়ে ওই তারা দেখে দেখে নিজে একবার মিলিয়ে নেন। কি মুশকিল! এবার তাহলে গুনে গুনে হিসেব মেলাতে হবে। উফ, কড়কড়ে 1000 স্বর্ণ মুদ্রা চলে গেল। ঠিকই, সম্মান তো আগে গিয়েছিল। চুপ! এই, কে আছিস? সর্বনাশ হয়েছে। জাহাপনা, ওরা যখন বলেছে তখন একবার হিসেবটা মিলিয়ে দেখলে হতো না? ঠিক, সেটা তো মেলাতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর হিসেব মেলাবে এই ভগবান। আমি? তোরা ভর বেটাকে ওই কাঁচের গোলার মধ্যে, আর তারপর ওকে পাহাড়ের ওপর থেকে ঠেলে ফেলে দিয়ে আয়। হুজুর, এবারের মতো মাফ করে দিন হুজুর। আমাকে আর একটা সুযোগ দিন। এবারে ঠিক গোপালকে জব্দ করে তবেই ছাড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে এটাই কিন্তু শেষ সুযোগ। হ্যাঁ, সত্যি গোপাল, বেছে বেছে একটা কাজ দিয়েছ বটে নবাবকে। গোপাল কি আর এমন করেছে মহারাজ? ওই তো কাঁচের মধ্যে একটা সর্ষে আটকে দিয়েছে।
আর সেই জন্যই তো নবাব এখন চোখে সর্ষে ফুল দেখছে। কি মন্ত্রী মশাই, আপনিও দেখবেন নাকি? কি কি দেখবো? ওই যে সর্ষে ফুল। প্রণাম প্রণাম মহারাজ। আবার তুমি? মহারাজ ভালো খবর আছে। যা একটা খবর হবে সে তো বুঝতেই পারছি। আবার কি খবর? নবাব আপনার গণনায় খুশি হয়ে আপনাকে আর আপনার সভাসদদের মুর্শিদাবাদে আমন্ত্রণ করেছেন। তা তো ভালোই, কিন্তু ওটা আবার কি? এটা আপনার জন্য উপহার পাঠিয়েছেন। উমা, ময়ূরের রং লাল। আমি কেন? আমার 14 পুরুষ এমন ময়ূর দেখেনি। এ কি করে সম্ভব? নবাব মাত্র দুখানা এইরকম ময়ূর পেয়েছেন। একটা নিজের কাছে রেখেছেন আর একটা এখানে পাঠিয়েছেন আমার হাত দিয়ে। মহারাজের কি কপাল। তবে তার সঙ্গে একটা অনুরোধও আছে। এসো বাবা, পথে এসো। এবার ঝেড়ে কাশো দেখি। কাচ্ছি। আপনাকে 1 মাসের মধ্যে একটি এইরকম লাল ময়ূরী নবাবের জন্য নিয়ে যেতে হবে। লাল ময়ূরী? এই রে, সে আবার পাবো কোথায়? এ কি সর্বনাশ হলো! কি মন্ত্রী, এবার কি হবে? আমিও তো শুধু সেটাই ভাবছি মহারাজ। তবে আর ভেবে লাভ নেই। যাও যাও, সবাই গিয়ে এখন লাল ময়ূরী খুঁজে আনো। মরেছে, এ আবার কেমন কাজ? 25 দিন, ওই 25 দিনের মধ্যে লাল ময়ূরী আমার চাই। হ্যাঁ হ্যাঁ, যাও সবাই বেরিয়ে পড়ো। এই যে মন্ত্রী, এখানে দাঁড়িয়ে জ্ঞান না দিয়ে যাও না, নিজেও গতরটা একটু নাড়াও। দেশ বিদেশ অজ্ঞমত্ত যেখান থেকে পারো লাল ময়ূরী নিয়ে এসো। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আগে তাহলে আমি এই ময়ূরটাকে নিয়ে যাচ্ছি। কেন কেন? এটাকে কেন? আগে এর সাথে মিলিয়েই তো ময়ূরী আনতে হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ ও ভাই, লাল ময়ূরী পাওয়া যাবে? ময়ূরী কি আবার লাল হয় নাকি? পাগল পাগল। না, এদের মধ্যে তো লাল ময়ূরী কই দেখতে পাচ্ছি না। ওরে বাবা, এ কোথায় পাঠালো আমাকে মন্ত্রী মশাই? কি ঠান্ডা! এখানে কি লাল ময়ূরী পাবো? কে জানে। কদিন পরেই তো নবাবের কাছে যেতে হবে, কিন্তু ময়ূরী কোথায়? নেই না, মানে কোথাও নেই। বিশ্বাস করুন মহারাজ, খুঁজে খুঁজে বন জঙ্গল সব সাফ করে দিয়েছি। তবে আর কি, আমাকে একেবারে উদ্ধার করে দিয়েছো। না, নবাবের কাছে আর মান সম্মান থাকবে না। নিশ্চয়ই থাকবে, আলবাত থাকবে মহারাজ। তার মানে তুমি একটা লাল ময়ূরী পেয়েছো গোপাল। না 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 না, আর তো দেখছি কিছুতেই জব্দ করা যাবে না। জাহাপানা অত অস্থির হবেন না। কৃষ্ণচন্দ্র এবার কিনা লাল ময়ূরীও জোগাড় করে ফেললো, কিন্তু ভগবান, তুমি যে বললে গোটা পৃথিবীতে মাত্র এই 2টি লাল ময়ূর আছে। এই সর্বনাশ সর্বনাশ, ঠিক মনে রেখেছে। আর তাই নয়, এ দুটোকে কেনার জন্যে
500 স্বর্ণ মুদ্রাও নিয়েছে। না 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 না, আমি তো বলেছিলাম যে দুটো মাত্র ময়ূর আছে, কিন্তু কিন্তু ময়ূরই কটা আছে তা তো জানতাম না। আর না জেনেই লাল ময়ূরী খুঁজতে বলে দিলে? না 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 না, তোমার কথা শুনে দেখছি উল্টে আমি জব্দ হয়ে যাচ্ছি। যাবো না আমার পুরো কথাটা তো শুনুন। হ্যাঁ, এটা তো ওদেরকে ফাঁদে ফেলার অর্ধেক চাল ছিল, আসল কাজটাই তো বাকি। আবার বড় বড় কথা। ময়ূরী দেখাবে কি? ওরা তো সবাই ঢুকতেই পারবে না। কেন সবাই ঢুকতে পারবে না কেন? বহুত খুব দেখা যাক এবার কি হয়। ময়ূরী যখন পেয়ে গেছি তখন এবার গোপালকে টপকে পুরস্কারটাও পেতেই হবে। এখানে আবার থামলে কেন? অনেকটা পথ এসে গেছি, তেষ্টায় ঘোড়াগুলোর গলা একবারে শুকিয়ে গেছে। হ্যাঁ, একটু জল পেটে পড়লে বেশ চাঙ্গা হয়ে যাবে। আর সেই জন্যই তো আমি এখানে থামলাম মহারাজ। এতক্ষণে একটা ভালো কাজ করেছো মন্ত্রী। সবই এই অবলা প্রাণীদের জন্য। অতি ভক্তি চোরের লক্ষণ। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। নাও, এবার তাড়াতাড়ি চলো। আরে এ কি? আরে নে চল। এ কি যে ঘুমিয়ে পড়লো? ও আচ্ছা, এবার যেন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘোড়াকে আদর করা, জল খাওয়ানো। নাও এবার ঘুমন্ত ঘোড়াকে জাগানোর ওষুধ খোঁজো। এই তো এসে গেছি, কিন্তু গোপাল কোথায়? আপনি এখনো গোপালকে চিনলেন না মহারাজ? এতে আবার চেনাচিনির কি আছে? আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে বেটা কেটে পড়েছে। সে কি? তবে আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। তার মানে? আমি ঢুকবো সবার আগে। যদি কিছু বিপদ হয় তবে আমার হবে। সত্যি মন্ত্রী, তোমাকে দেখে না আমি একেবারে অবাক হয়ে যাচ্ছি। আগে না ঢুকলে বাহবাটা পাবো কি করে? হ্যাঁ, আর সেই জন্যই গোপালকেও কায়দা করে সরিয়ে দিয়েছি। এই না, এরকম করে তো ঢোকা যাবে না। ওরে বেটা, এ তো ভগবান। তা এখানে আবার কি মতলবে? নবাবের আদেশ আছে। ও, তুমি এখন নবাবের চালা হয়েছো? তা সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে আদেশটা কি সেটা বলবে তো? সবাই ঢুকতে গেলে মাটিতে পেতে রাখা এই জাজিম স্পর্শ না করে তবে ঢুকতে হবে। দূর, তাই আবার হয় নাকি? এ আবার কি রকম আদেশ? এটা মনে হচ্ছে নবাবের নতুন ফন্দি। এ তো আচ্ছা গেঁড়া কলে পড়া গেল। শুধু মনে রাখবেন, নবাবের দেওয়া 1 মাসের কাজই কিন্তু শেষ দিন। মন্ত্রী, কিছু একটা উপায় বার করো। আরে সন্ধে যে হয়ে আসছে। একটা উপায় আসবো করেও ঠিক আসছে না। হায় রে, গোপাল যদি থাকতো। গোপাল যে কোথায় গেল? সে আগেই বিপদ বুঝে হাওয়া হয়ে গেছে।
একবার এখান থেকে ফিরি, তারপর গোপালকে দেখাচ্ছি মজা। আগে তো বেঁচে ফিরুন। হায় হায়, কি যে হবে, লাল ময়ূরী নিয়ে এসেও দেখাতে পারছি না। ও ভাই ভগবান, আমাদের একটু ঢুকতে দাও না ভাই। হ্যাঁ ভাই, একটু নিয়মটাকে যদি। সেপাই বলুন। কেউ যদি জাজিমে পা দেয় তাহলে ধরে ঘচাং। হ্যাঁ ঠিক, আমি তাহলে চললাম। হ্যাঁ, দাঁড়াও বেটা ভগবান, যদি এ যাত্রায় বেঁচে যাই তো ছাল চামড়া গুটিয়ে নেব। আরে আরে, ব্যাপার কি? আমার জন্য সবাই দেখছি হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছে। এই যে বেটা বিটলে গোপাল, এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ, সেসব পরে হবে মহারাজ, আগে বলুন ভেতরে ঢোকেননি কেন? আর কেন, নবাবের কি অদ্ভুত শর্ত, বলে কিনা জাজিম স্পর্শ না করে ভেতরে যেতে হবে। নবাবের যা ইচ্ছা সে মতোই কাজ হবে। এই মরেছে গোপাল। গোপাল ঠিক কায়দাটা ধরে ফেলেছে দেখছি। না 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 না, এবার কপালে খুবই বিপদ। এই বেলা এখান থেকে কেটে পড়ি। বাবা, আরে 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 আরে, কি বেয়াদবি! সেপাই গর্দান নাও ওর। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত তাড়া কিসের? আমি তো জাজিম স্পর্শ করিনি, স্পর্শ করেছে আমার ঘোড়া। এটা তো গোপাল ঠিকই বলেছে। ভগবান, দেখি কোথায় গেল? এই মাত্র এখানেই তো ছিল। আমাকে দেখে বোধহয় লজ্জায় লুকিয়ে পড়েছে। এটা নয় হলো, কিন্তু আমার লাল ময়ূরী সেটা কোথায়? সেটাও সঙ্গে করেই এনেছি হুজুর। হ্যাঁ, সেটাও এনেছো? মহারাজ, আপনিই বরং শুরু করুন। আমি একেবারে তৈরি। কিন্তু সত্যি সত্যি লাল ময়ূরী। আরে আরে, শুধু ময়ূরী নয়, ময়ূরও তো আছে দেখছি। কিন্তু এ কি করে সম্ভব? ভগবান বলেছে পৃথিবীতে মাত্র দুটোই এরকম আছে। ইচ্ছে করলে দুটো কেন, 200, 2000 আর যত বলবেন হাজির হয়ে যাবে। কিভাবে কিভাবে? আপনার ময়ূরটাকে একবার আনতে হবে জাহাপানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেপাই। এবার এক বালতি জল আনলেই সব পরিষ্কার হয়ে যাবে। আনো আনো আনো। বিটেটা আবার কি কাণ্ড করে দেখি। কিছুই তো বুঝতে পারছি না। এই দেখুন আসল মজা। দেখি, আরে 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 আরে, সব রং তো গলে গেল। ঠিক, সব রং করা। আমি আগেই মহারাজের ময়ূরের উপর পরীক্ষা করে দেখে নিয়েছি। তাহলে এগুলো একই পদ্ধতিতে তৈরি জাহাপনা। বাহ বাহ, বেশ হয়েছে। তাড়াতাড়ি বাকিগুলো করে ফেলো। বিচার না করে কোনো অদ্ভুত জিনিসকে মেনে নিতে নেই জাহাপনা। ভগবান বেটা আচ্ছা টুপি পরিয়েছে, একটুও বুঝতে পারিনি। উচিত যেখান থেকে পারো ভগবানকে ধরে নিয়ে এসো। শুধু আপনি নয়, আমিও লোক লাগাচ্ছি। ওকে একবার হাতে পেলে। শেষে নবাব আমাকে অনেক পুরস্কার দিয়ে বিদায় করলো। নবাবকে একেবারে ঘোল খাইয়ে ছেড়েছিলে। এবার চল নিজের নিজের পড়ায় মন দিয়ে গিয়ে যা। কিন্তু তার আগে সবাই মিলে বল একবার। আর কি বলবো? আরে বল, জয় গোপাল দাদু জয়।